আরে একটা খা, কিছু হবে না। আরে খা না। আচ্ছা ঠিক আছে। কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায় উপহার দিয়েছেন বেলা শেষে, বেলা শুরু, চতুষ্কোণ, কিলবিল সোসাইটির মতো সুপারহিট সিনেমাও। অভিনয়, ব্যক্তিজীবন এবং সোশ্যাল মিডিয়ার সরব উপস্থিতি সব মিলিয়ে টলিপাড়ার চর্চিত নাম তিনি। নিয়মিত জিম, সাইক্লিং, হেলদি খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই তারকা। তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয় হেলদি লাইফস্টাইল তৈরির ক্ষেত্রে। কিন্তু এই অভিনেতার অতীতটা ছিল ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। সে কথাই এবার ফেসবুকে তুলে ধরলেন কাজল নদীর জলে সিরিয়াল খ্যাত এই অভিনেতা। People think they can hurt my feelings? Bro, I literally abuse my body. অনিন্দ্য এক ফেসবুক পোস্টে তার অতীতের অন্ধকার সময়ের কথা নির্দ্বিধায় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন ২৯ ডিসেম্বর তার বায়োলজিক্যাল জন্মদিন হলেও ২৩ জানুয়ারি নতুন জীবন ফিরে পাওয়ার দিন। ১৮ বছর আগের এই দিনেই তিনি ভয়ঙ্কর নেশাগ্রস্ত জীবন থেকে রেহাই পান। তারপরে শুরু হয় ঘুরে দাঁড়ানোর পালা। আজ তিনি একজন সফল অভিনেতা। যে পরিবার তাকে নিয়ে সব আশাই ছেড়ে দিয়েছিল, সেই পরিবারই আজ তাকে নিয়ে গর্ববোধ করে। তবে অভিনেতা এও জানান এখনও তিনি সেই দুর্বিষহ নেশার হাতছানি পান, যার থেকে দূরে থাকতে নিয়মিতই চলে তার মানসিক ও শারীরিক লড়াই। এই যাত্রা ভীষণ কষ্টের। আমি না পারছিলাম বাইরের দুনিয়ায় নেশা ঠিক মতো করতে, আর না পারছিলাম ভালো থাকতে। অনিন্দ্য পুরনো দিনের সেই কালো অধ্যায় স্মরণ করে ফেসবুকে লিখেছেন, ২০০৮-এ ব্যাংশাল কোর্টে হাজিরা দিয়ে আমার রিহাবে ফিরতে হয়েছিল। তার আগে ২৮ বা ২৯টা ডিটক্স আর রিহাব হয়ে গেছে। ৬-৭ মাস ধরেই একই বৃত্ত। নিজে বিশ্বাস করতাম না যে আমি কোনোদিন ভালো হতে পারবো। আমার চিকিৎসায়, মায়ের গয়না, বাবার সঞ্চয় সব শেষের পথে। এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, একসময় বুঝতে পারছিলাম এভাবে চললে ২৮ বছর পর্যন্ত টানতে পারবো না। আমার চোখের সামনেই ৪ জন ইউজার পার্টনার মারা গেল। ভয় পেয়েছিলাম। সে অবস্থায় রিহাব ছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না আমার। এই উপলব্ধিটাই সাহস দিয়েছিল। সেদিন রাগের হাতছানি উপেক্ষা করেছিলাম বলেই হয়তো আজ আমি জিতে গেছি। এখন আমাকে দেখে রাস্তায় লোকে সেলফি তুলতে চায়, অটোগ্রাফ চায়, ভালোবাসা দেয়। নিজেকে দেখে কেমন যেন স্বপ্নের মতো লাগে। মাসিদ রনো, সময় সংবাদ।